আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনার গাড়ির জন্য রেগুলার মেইনটেনেন্স করতে হয়। হ্যাঁ, সো স্টেপ 1, ওয়ার্ম আপ ইউর ইঞ্জিন। এটা তখনই করবেন যখন আপনার গাড়ি একদম কোল্ড থাকবে, উইচ মিনস আপনার গাড়ি 6 ঘন্টা অ্যাটলিস্ট বসে আছে। হ্যাঁ, তারপরে আপনারা জাস্ট গাড়িটাকে একটু স্টার্ট দিয়ে কিছুক্ষণ ওয়ার্ম আপ করে দেন অফ করে দেব। অলরাইট। স্টেপ 2, চেঞ্জিং দ্য এয়ার ফিল্টার। এখন এয়ার ফিল্টার আপনারা সবাই গাড়ির ইঞ্জিনের ঠিক পাশেই পেয়ে যাবেন। এখানে জাস্ট 4টা পুল ট্যাপস থাকে, এটা আমরা খুলেই ইজিলি এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলতে পারবো, তেমন কঠিন কিচ্ছু না। অ্যান্ড হ্যাঁ, যেটা দেখতেছেন এই এয়ার ফিল্টারটা মাত্র 4000 কিলোমিটার চলার পর এই অবস্থা। হ্যাঁ, অলরাইট। সো এয়ার ফিল্টারে দেখবেন রাইট সাইডে এই গাড়ির জন্য স্পেসিফিক্যালি একটা ট্যাব আছে। এই ট্যাব ওয়াইজ আমরা জাস্ট একদম লাইন আপ করে বসাই দিব, দ্যাটস ইট। অ্যান্ড দেন 4টা পুল ট্যাপস লাগাই দিব। এয়ার ফিল্টার চেঞ্জ ডান। স্টেপ 3, ক্যাবিন ফিল্টার চেঞ্জ। হ্যাঁ, সো এটাও ওয়ান অফ দ্য ইজিয়েস্ট থিংস যেটা আপনি গাড়ির জন্য করতে পারেন। সেটা হচ্ছে প্যাসেঞ্জার সাইডের আমাদের যেই ইয়েটা থাকে, গ্লাভ বক্সটা, এটা আমরা দুই সাইড দিয়ে চাপ দিলেই আস্তে করে খুলে যাবে। অ্যান্ড এটা খোলার পর দেখবেন 2টা পুল ট্যাপস থাকে, সেটা চাপ দিলে দেন ওই ঢাকনাটা খুলে যায়। দেন আমরা স্ট্রেইট ক্যাবিন ফিল্টারটা বের করে ফেলতে পারি। এটার নাম ক্যাবিন ফিল্টার বা অনেকে এসি ফিল্টার বলে। এনিওয়েজ, সো এটার মেইন কাজ হচ্ছে যে আমরা যে এসি যখন ছাড়ি তখন যে বাইরের বাতাসটা নেয় বা মধ্যের বাতাসটা রিসার্কুলেট হয়, তখন যেন এই ফিল্টারটার মাধ্যমে যেন ময়লাটা আটকা যায় ওইখানে। হ্যাঁ, সো এখানে একটা ইম্পর্টেন্ট টিপ হচ্ছে, আমরা যখন এটা লাগাবো তখন অলওয়েজ আমরা খেয়াল করব যে এয়ার ফিল্টারের এই এসি ফিল্টারের উপর একটা অ্যারো সাইন থাকে যেখানে লেখা থাকে আপ, মানে এয়ার ফ্লো আপ। হ্যাঁ, সো অলওয়েজ এনশিওর করবেন এই অ্যারো সাইনটা যেন উপরের দিকে পয়েন্ট করে। অনেক সময় থাকে টেক্সটটা উল্টা হয়ে যায়, যদি আপনি অ্যারো সাইনটা উপরে রাখতে চান, নো ওয়ারিজ, জাস্ট মেক শিওর অ্যারো সাইনটা যেন উপরের দিকে থাকে। অলরাইট, এখন আমরা আসতেছি স্টেপ 4, যেটা হচ্ছে আপনার কুলেন্টটা একটু চেক করে দেখবেন কী অবস্থায় আছে। এইখানে কুলেন্টটা একটু কমে গিয়েছিলো, মিনিমাম পর্যন্ত চলে গিয়েছিলো। সো আমরা কুলেন্টটাকে ম্যাক্স পর্যন্ত আমরা ভরে দেবো, দ্যাটস ইট। এখানে দেখবেন যে আমি কুলেন্টের জন্য একটা ফানেল ইউজ করতেছি, অ্যান্ড এই ফানেলগুলো আপনার দারাজে পেয়ে যাবেন এরকম লম্বা করে। অ্যান্ড আমাদের ইঞ্জিন অয়েলের জন্য আরেকটা ফানেল ইউজ করতেছি। এটা জাস্ট 2টা আলাদা ইউজ করার কারণ হচ্ছে যাতে ক্রস কন্টামিনেশন না হয়। হ্যাঁ, অ্যান্ড একটা জিনিস হচ্ছে যে আপনারা যখন নিজেদের গাড়ি নিজেরা টেক কেয়ার করবেন, জাস্ট এই ছোটোখাটো জিনিসগুলো, একটা জিনিস খেয়াল করবেন যে আমি এখানে কোনো মেস করতেছি না, কোনো মানে এই যে কুলেন্ট স্পিল করতেছি না। একটু স্পিল হয়েছিল, দেন আমি ইনস্ট্যান্টলি মুছে ফেলছি। বাট যখন আপনারা লোকাল গ্যারেজে যাবেন, তাদের এত তাড়া থাকে, তখন হয় যে তারাও তাড়াহুড়া করে অ্যান্ড মানে পারফেকশন হিসেবে কাজগুলো হয় না। সো আমি যখন এখানে করতেছি, অবভিয়াসলি আই এম ডুইং ইট টু দ্য বেস্ট অফ মাই ক্যাপাবিলিটিস। হ্যাঁ,
অলরাইট, এখন হচ্ছে আমরা গাড়িটাকে জ্যাক আপ করবো। আমি এই জিনিসটাকে বলে হচ্ছে সিজার জ্যাক, অ্যান্ড যে জিনিসটা ইউজ করতেছি ইয়েলো কালার, এটার নাম হচ্ছে ইম্প্যাক্ট রেঞ্জ। আমি এটা দিয়ে লাস্ট উইক একটা ভিডিও বানিয়েছিলাম অন হাউ টু চেঞ্জ ইউর স্পেয়ার টায়ার, সেটা আমি টপ রাইটে লিঙ্ক করে দিচ্ছি। আচ্ছা, সিজার জ্যাক দিয়ে গাড়ি উপরে ওঠার পর আমি হচ্ছে এই গ্রিন কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা জ্যাক স্ট্যান্ড। আমি জ্যাক স্ট্যান্ড এটা ইউজ না করলেও হয়, আপনার এক সাইড গাড়ি উঁচা করেও করতে পারেন, নো ওয়ারিজ। বাট যেহেতু এখানে এই গাড়ির নিচে একটা স্প্ল্যাশ গার্ড আছে যেটা খোলা লাগে, উইচ ইজ ভেরি পেইনফুল, অ্যান্ড তার জন্য হচ্ছে আমি একটা জ্যাক স্ট্যান্ড ইউজ করতেছি এখানে। সো জ্যাক স্ট্যান্ড একদিক দিয়ে ইয়ে করে দেন আমরা সিজার জ্যাকটা নামাই, জাস্ট অপোজিট সাইডে সিজার জ্যাক দিয়ে আবার জাস্ট উঁচা করে ফেলতেছি। এখানে দেখবেন যে আমি হচ্ছে ইঞ্জিন অয়েলের ক্যাপটা হালকা করে খুলে ওখানেই রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা আবার খুলে অন্য জায়গায় রাখে না, বিকজ কোনো ধুলাবালি যদি আবার ইঞ্জিন অয়েলের ওই ক্যাপ দিয়ে ঢুকে যায় তাহলে আবার ইট উইল বি এ বিগ প্রবলেম। হ্যাঁ, সো জাস্ট খুলে ওখানে রেখে দিবেন। দেন আমরা পেপার বিছাই নিচ্ছি সো দ্যাট কোনো ধুলাবালি না লাগে। অলরাইট, এখন যে জিনিসটা খুলতেছি দিস ইজ নোন অ্যাজ এই স্প্ল্যাশ গার্ড। এগুলো সব নতুন গাড়িতে এখন থাকে। দুইটা মেইন কাজ, এটা হচ্ছে ধুলাবালি যেন না লাগে আপনার নিচের কম্পোনেন্টসগুলো, আর হচ্ছে এটা আপনার এয়ার ড্র্যাগটাকে কমায়। এখন এইটা খোলাটা হচ্ছে সব থেকে পেইনফুল, বিকজ এখানে 3 রকমের স্ক্রু থাকে, পুল ট্যাপস থাকে 2 রকমের, আর হচ্ছে ফিলিপ স্ক্রু থাকে টোটাল 6টা-7টার মতো। তো এগুলো খুলতে অনেক টাইম লেগে যায়, এটা টোটাল খুলতে লাগাইতেই টেক্স আধা ঘন্টা। বাট যেটা করতে পারেন যে আপনারা, আমি যেটা করছি আর কি, পুল ট্যাপসের একটা টাইপ রাখছি আর হচ্ছে আপনার ফিলিপ স্ক্রুয়ের জাস্ট 6টা ইউজ করতেছি। সো এটা খুলে যাওয়ার কোনো চান্স নাই, বাট এভাবে করলে আর কি কিছুটা ফাস্টার হয়, দ্যাটস ইট। যেই গাড়িগুলোতে স্প্ল্যাশ গার্ড নাই সেই গাড়িগুলোতে কিন্তু মেনটেনেন্স করা আরও ইজি, জাস্ট গাড়ি উঠায় ইনস্ট্যান্টলি আপনি অয়েল ড্রেন করে ফেলতে পারবেন। স্প্ল্যাশ গার্ড নিয়ে একটা জিনিস হচ্ছে এটা খুবই ময়লা হয়ে যায় বাইরে এবং ভিতরের সাইডেও। সো আমি হচ্ছে এটাকে পরে সাবান অ্যান্ড একটা ব্রাশ দিয়ে পুরোটা সুন্দর করে ক্লিন করে দেন লাগাইছি। অবভিয়াসলি এই জিনিসটা আপনার গ্যারেজে ইউ করবে না আনলেস আপনি তাদেরকে স্পেসিফিক্যালি রিকোয়েস্ট করে বলতেছেন যে ভাই এটা ক্লিন করে দেন। হ্যাঁ, সো এটা একটা ইম্পর্টেন্ট টিপ। এই জন্য নিজের গাড়ির উপর কাজ করে ইটস ভেরি স্যাটিসফাইং, বিকজ আপনি প্রপারলি কাজগুলো করতেও পারতেছেন, কেউ তাড়াহুড়া করতেছে না, অ্যান্ড জিনিসগুলো একদম প্রপারলি সেট করে লাগাতে পারতেছেন। স্টেপ 5, ড্রেনিং ইউর ইঞ্জিন অয়েল। সো এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ক্যাপটা যেখানে আছে সেখান থেকে একদম স্ট্রেট যদি নিচে নামেন দেখবেন যে আপনার ইঞ্জিন অয়েলের জন্য আপনার প্যানটা পেয়ে গেছেন। এই প্যানের ঠিক পিছনের সাইডে বা সামনের সাইডে একটা ড্রেন প্লাগ থাকবে, এটাকে ইঞ্জিন অয়েল ড্রেন প্লাগ বলে। হন্ডার জন্য এই ড্রেন প্লাগটা হচ্ছে অলওয়েজ 17 মিলিমিটার থাকে, টয়োটার জন্য ম্যাক্সিমাম গাড়িতে 14 মিলিমিটার থাকে। সো এই ড্রেন প্লাগটা খোলার সময় একটু খেয়াল রাখবেন যে বাম সাইড কোন দিকে, আমরা অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরাইলে এটা খুলবে। সো আমার ক্যামেরার অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে আমি ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, বাট যদি আমি অপোজিট সাইডে যাই তাহলে অ্যাকচুয়ালি এটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরাচ্ছি। Then this is the most satisfying part, draining the engine oil, and the old engine oil is coming out, and this is the most satisfying part. আমি হচ্ছে যেই কন্টেইনারটা ইউজ করতেছি এটা হচ্ছে জাস্ট একটা হ্যাভোলিনের 4 লিটারের কন্টেইনার কুলেন্টের। সো এটা হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে নিছি সো দ্যাট আমি এরকম ড্রেন করে দেন নিজের মেনটেন্যান্স নিজেই করতে পারি। স্টেপ 6, ক্রাশ ওয়াশার। এই অয়েল ড্রেন প্লাগটার সাথে একটা ক্রাশ ওয়াশার থাকে, এইটার আপনারা অলওয়েজ চেক করবেন যে এটার কন্ডিশন কী। যদি এইটা সলিড থাকে অ্যান্ড মানে এটার শেপটা ধরে রাখতে পারে, রাইট, রেক্ট্যাঙ্গুলার মানে হালকা আপনারা দেখে বুঝবেন যে এটার শেপটা কি ধরে আছে নাকি পুরাটা ক্রাশড হয়ে গেছে। যদি এটার শেপটা ভালো থাকে তাহলে আপনারা এটা রিইউজ করতে পারবেন, বাট ম্যানুফ্যাকচার থেকে অলওয়েজ রেকমেন্ড করে যে এটা যেন আপনারা প্রত্যেকবার মেনটেন্যান্সের সাথে চেঞ্জ করে নেন। যদি এটার কন্ডিশন খুবই খারাপ হয়, একদম লাইক ফ্ল্যাট হয়ে গেছে, ভোচকায় গেছে, তখন আপনারা যেটা করতে পারেন যে এটা অবভিয়াসলি আপনারা চেঞ্জ করে নেবেন। নতুন ইঞ্জিন অয়েল এরকম দেখতে হয়, একদম হালকা কালারের লাইট ইয়েলো কালার হয়। হ্যাঁ, কখনো কিন্তু অরেঞ্জ কালার হবে না। যদি কোনো ইঞ্জিন অয়েল আপনারা পান অরেঞ্জ কালার, ইউ হ্যাভ টু নো যে এটা একটা ফেক, মানে পুরানো ইঞ্জিন অয়েল দিয়ে রং টং মিশিয়ে দেন বানানো হয়েছে।
অলরাইট, সো এখানে হচ্ছে এই গাড়ির জন্য স্পেসিফিক্যালি 3.2 লিটার্স লাগে। সো আমাদের পুরানো যে বোতলটা ছিল সেখানে অলমোস্ট 800 মিলিলিটার্সের মতো ছিল। সো আমরা হচ্ছে নতুনটা থেকে এখানে ঢেলে 3.2 লিটার্স এক্স্যাক্ট করে নিব, সো দ্যাট আমাদের এর জন্য ইজিয়ার হয় যে গাড়ির ইঞ্জিনের মাপ অনুযায়ী যেন এক্স্যাক্টলি পুরোটা ভরতে। হ্যাঁ, অলওয়েজ ট্রাই করবেন রেকমেন্ডেড থেকে একটু কম ভরার, সো দ্যাট আমরা ইঞ্জিন অয়েল ভরার পর যেন এটা ওভারফিল না হয়। ঠিক আছে, এখানে 3.2 লিটার্সের মতো হয়েছে, সো উই আর গুড টু গো। অ্যান্ড দেন আমরা এটা ইঞ্জিন অয়েল ঢেলে দিব আফটার আমরা ড্রেন প্লাগটা লাগাইনি। ঠিক আছে, আচ্ছা, সো এখানে আমাকে দেখবেন যে আমি ড্রেন প্লাগটা আবার লাগাচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন যে আমি ড্রেন প্লাগটা টাইট হওয়ার পর জাস্ট 1/4 হচ্ছে এক্সট্রা পুশ করছি, আর কিচ্ছু না। এইটার টর্ক স্পেক্স হচ্ছে জাস্ট 30 ফুট পাউন্ডস, যেটা হচ্ছে বেসিক্যালি বললাম টাইট হওয়ার পরে জাস্ট আর একটা ধাক্কা দিবেন, দ্যাটস ইট, 1/4 শেষ, আর কিচ্ছু না। এর থেকে বেশি টাইট কখনো করবেন না, এটার আপনার লিক হওয়ারও কোনো চান্স নেই। অ্যান্ড এখান থেকে আপনার যদি আপনি এটা বেশি টাইট করেন, যেটা হবে পরের বার আপনার খুলতে অনেক সমস্যা হয়ে যাবে, অ্যান্ড ওই ওয়াশারটাও নষ্ট হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে আপনার হইতে পারে যে নাটটা সিজ হয়ে গেছে। স্টেপ 7, চেঞ্জিং দ্য অয়েল ফিল্টার। অয়েল ফিল্টারটার ক্ষেত্রে অলওয়েজ কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। অয়েল ফিল্টারটা কিন্তু এখানে আমার ক্লিপটা চলে গিয়েছে, সো এখানে আমি জাস্ট ইজিলি হাত দিয়েই ঘুরায় খুলতে পারছি, বাট আপনাদের ক্ষেত্রে সেটা নাও হইতে পারে, বিকজ যখন মেকানিকরা লাগায় আপনার একটা জিনিস খেয়াল করবেন যে এইটা কিন্তু জাস্ট হাত দিয়ে টাইট করা ইজ লাইক মোর দেন এনাফ। হ্যাঁ, বাট এটা যারা টাইট করে লাগায় তখন হচ্ছে তারা এইটাকে ওই একটা অয়েল ফিল্টার রেঞ্জ পাওয়া যায় সেইটা দিয়ে গায়ের জোর দিয়ে টাইট করে, হুইচ ইজ কমপ্লিটলি রং। হ্যাঁ, সো এটা কখনোই করবেন না, এটা তাদেরকে মানা করে দিবেন যে এত টাইট না করতে, জাস্ট হাত দিয়ে যতটুকু টাইট হবে। অ্যান্ড এইটার টর্ক স্পেক্স হচ্ছে জাস্ট 16 ফুট পাউন্ডস। ইয়াপ, জাস্ট হাত দিয়ে ঘুরায় টাইট করলে যতটুকু হবে হাতের জোরে, দ্যাটস মোর দ্যান এনাফ। অ্যান্ড এইটা লাগানোর সময় অলওয়েজ চেক করবেন, আমরা যেটা খুলছি সেটার উপরে একটা ব্ল্যাক কালার গ্যাসকেট থাকে, সেই গ্যাসকেটটা কি এই অয়েল ফিল্টারের সাথে প্রপারলি বের হয়ে আসছে কি না। অনেক সময় হইতে পারে যে সেইটা আপনার ওই অয়েল ইয়ের সাথে লেগে গেছে, ইঞ্জিনের সাথে ওইখানে, অ্যান্ড আপনি আরেকটা যখন অয়েল ফিল্টার লাগাচ্ছেন তখন আপনার ডাবল গ্যাসকেট হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। অ্যান্ড আমরা নতুনটা লাগানোর সময় আমরা একটু পুরানো অয়েল নিয়ে সেটা হচ্ছে ওই গ্যাসকেটটার উপরে লাগাই দিচ্ছি, যাতে নেক্সট টাইম যখন আমরা খুলতে যাব তখন যেন আমরা ইজিলি খুলে ফেলতে পারি। হ্যাঁ, এটার কোনো টেনশনই করতে হবে না যে এটা অটোমেটিক্যালি খুলে আসবে কিনা, এটা কখনোই সম্ভব না। সো আমরা জাস্ট উপরে এটা লাগাই, দেন আমরা ইজিলি এটা লাগাই ফেলবো। সো হ্যাঁ, দ্যাট ইজ প্রিটি মাচ ইট, আমার পুরা চেঞ্জ করা শেষ। সো লাস্ট স্টেপ যেটা হচ্ছে ইঞ্জিন অয়েল রিফিল করার। সো আমরা হচ্ছে এখানে একটা ফানেল ইউজ করে দেন আমরা পুরা 3.2 লিটার্স ঢেলে দিব, অ্যান্ড দ্যাটস ইট। সো আমরা এই পুরানো ইঞ্জিন অয়েলটা, যে বোতলটা মাত্র খালি হইলো ইঞ্জিন অয়েলের, সেখানে আমরা ঢেলে সেটাকে স্টোর করে রাখতেছি। এইটা নেক্সট টাইম যখন আমরা কোনো ইয়েতে যাব, লাইক কোনো ওয়ার্কশপে, তখন হচ্ছে আমরা এটা তাদের কাছে দিয়ে আসতে পারি। এটা কখনোই আপনারা নিজেরা পানি ড্রেন বা এরকম কোনো জায়গায় ফেলবেন না, এটা আপনারা রেখে দিন। অ্যান্ড যখন আপনারা কোনো ওয়ার্কশপে কোথাও যাবেন, জাস্ট গিভ ইট টু দেম, তারা এটা নিয়ে যা করা করবে। অ্যান্ড এইটার অনেক ইউজ আছে, সেটা হচ্ছে এটা নিয়ে পরে সিনথেসাইজ করে এটাকে হচ্ছে গ্রিজ বানায়, তারপর অনেক রকম কী কী ইউজ করে তারা। এনিওয়েজ, বিক্রি করা যায় না।
আচ্ছা, দ্য লাস্ট স্টেপ হচ্ছে গাড়িটা আমরা জ্যাক স্ট্যান্ড থেকে নামাবো, পুরো গাড়িটা আমরা ফ্ল্যাট রাখবো, হ্যাঁ, অ্যান্ড দেন আমরা ইঞ্জিন অয়েলটা চেক করবো যে এটার কী লেভেলে আছে, ঠিক আছে। আমরা চেক করে দেখতেছি যে এইটা কি মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম মার্কের ঠিক মাঝামাঝি বরাবর আছে কিনা, কারণ মাঝামাঝি না হলেও হালকা ফুলের কাছাকাছি আছে কিনা, এটা কিন্তু কখনো ম্যাক্স লাইন পর্যন্ত যেন টাচ না করে, বিকজ গাড়ি যখন আপনার ইঞ্জিন যখন প্রপারলি ওয়ার্মড আপ হবে তখন কিন্তু অয়েলটা হালকা এক্সপ্যান্ড করবে, তখন কিন্তু এটা একটুখানি উপরে উঠে যাবে, রাইট, মানে অয়েল এক্সপ্যান্ড করার কারণে। সো এটা কখনোই ফুল পর্যন্ত ভরবেন না। সো হ্যাঁ, দ্যাটস অল ফর দ্য ভিডিও, অ্যান্ড দেন আমরা জাস্ট গাড়ি স্টার্ট করে কিছুক্ষণ ঘুরে আসবো। অ্যান্ড হ্যাঁ, দিস ইজ হাউ ইউ ডু রেগুলার মেনটেন্যান্স, ইটস ভেরি ইজি। আপনারা লাস্টেরটা করতে না পারলেও আমরা যেন ট্রাই করি যে আমরা প্রথম দুইটা যেন অ্যাটলিস্ট করতে পারি, হ্যাঁ, এয়ার ফিল্টার অ্যান্ড এসি ফিল্টার যেন চেঞ্জ করতে পারি। এখন ফার্স্ট থিং যেটা করবো, ইঞ্জিন অয়েল যেহেতু চেঞ্জ করছি, আমরা ট্রিপ এটাকে 4000 কিলোমিটার যেহেতু ইউ গ্যাস ক্যান সি 4100 কিলোমিটার চলছে, সেটা আমরা রিসেট করে দিব। ইয়াপ, রিসেট অ্যান্ড অলরাইট। সো আমরা এখন একটু চালায় আসি, ঠিক আছে। তো হ্যাঁ, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে মোটামুটি 1 ঘন্টার মতো লাগছে, বাট দ্য থিং ইজ ইটস ভেরি স্যাটিসফাইং আমার জন্য। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর দেখা যায় যে অনেকে হচ্ছে যেই গ্যারেজগুলোতে আপনার আরপিএম অনেক হাই দিয়ে হচ্ছে রেফ করতে থাকে, যে বলে যে এটা যেন এটা করে কারণ ইঞ্জিন অয়েলটা যেন সার্কুলেট করে। ইঞ্জিন অয়েল সার্কুলেট করার জন্য এত হাই আরপিএম দেওয়া লাগে না, গাড়ি আপনি অন করলে এমনি ইঞ্জিন অয়েল সার্কুলেট হবে, এটার জন্য আলাদা করে আপনার আরপিএম এত বাড়ায় এটা করার কোনো মানে নেই। এটা জাস্ট আপনার ফুয়েল খাচ্ছে আর হচ্ছে আপনার ইঞ্জিনে আরও উল্টা বেশি ড্যামেজ করতেছে, বিকজ দেখেন গাড়িতে ইঞ্জিন অয়েলটা এখনও সার্কুলেট করে নেই, আর সে সার্কুলেট করার আগেই সে ফুল আরপিএম দিয়ে বসায় রাখছে। এটা করার থেকে জাস্ট ইঞ্জিন অয়েলটা ভরে জাস্ট কিছুক্ষণ চালান, যদি আমার মতো এরকম এখন গাড়ি চালায় মানে গ্যারেজে রেখে দিবেন তাহলে হচ্ছে একটু জাস্ট চালায় এসে দেন গাড়িটা রেখে দেন, হ্যাঁ, সো দ্যাট ইঞ্জিন অয়েলটা প্রপারলি, নতুন ইঞ্জিন অয়েল যেহেতু, একটু জাস্ট সার্কুলেট হোক, দ্যাটস ইট, তাইলেই আর কিছু করা লাগবে না। যেটা অনেকে বললাম যে অনেকে হচ্ছে একদম রেফ পুরা 6000 আরপিএমে রেফ করে রেখে দেয় নিউট্রালে থেকে, এগুলো করার কোনো দরকার নেই, পুরো আননেসেসারি। হ্যাঁ, জাস্ট ড্রাইভ নর্মালি, ইঞ্জিন অয়েল ডান চেঞ্জ করা। এখন হ্যাঁ, যদি আপনি চান যে ঠিক আছে ইঞ্জিন অয়েল যেহেতু নতুনটা দিছি একটু জোরে পুশ করি, যাতে ওই যে ইটালিয়ান টিউন আপ যে জিনিসটা, যাতে আমার গাড়ির মধ্যে যেই চিপা একটু ময়লা যদি জমে থাকেও সেটা যেন নতুনটা অ্যাবজর্ব করে ফেলতে পারে, রাইট, সেইটা আপনি চাইলে করতে পারেন, বাট ম্যান্ডেটরি কিছু না। সো হ্যাঁ, দ্যাট উইল বি অল ফর টুডে। আই হোপ যারা ইঞ্জিন অয়েল নিজে থেকে চেঞ্জ করতে চান তারা করতে পারবেন এখন থেকে, আর যারা নিজে না করে মানে একটি মনিটর করতে চান এবং যাদের থেকে করাবেন তাদেরকে একটু বলে দেবেন যে কীভাবে করতে হয়, তারাও যেন জিনিসটাকে একটু প্রপারলি জানলেন যে কীভাবে করা উচিত। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ।